রাতের জোনাকি কুনাল আজকে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে শেষ চিঠি। প্রিয় জোনাকি, আজ তোমার উপহার দেওয়া দোয়াত কলম দিয়ে তোমাকেই জীবনের শেষ চিঠিটা লিখছি। অবাক হলে? কিন্তু এটাই সত্যি। তুমি যখন টেবিলে ভাঁজ করে রাখা এই চিঠিটা খুলে পড়বে, আমি তখন তোমার মাথার উপরে মন্দ বাতাসে ধীরে ধীরে তুলতে থাকবো। আমার নশ্বর শরীরটা সিলিং ফ্যানের সাথে একটা ওড়নায় আবদ্ধ হয়ে তোমাকে দেখবে, ঠিকরে বেরিয়ে আসা চোখ দিয়ে। মুখ থেকে বেরিয়ে আসা জিভ তোমাকে ব্যঙ্গ করবে, তোমার কাপুরুষতাকে ব্যঙ্গ করবে তীব্রভাবে। কাপুরুষ? হ্যাঁ, তুমি কাপুরুষই বটে। না না, তোমাদের অভিধানে যেই সব বৈশিষ্ট্য থাকলে কাউকে কাপুরুষ বলা যায়, সেই কাপুরুষ তুমি না। বিছানা গরম করতে তুমি ভালোই জানো, অবশ্য সেটা অন্য নারীর ক্ষেত্রে। নিজের স্ত্রীকে সময় দেওয়া তো তোমার ভাষায় তোমাকে কাপুরুষ করে তোলে। রোজ নিয়ম করে স্ত্রীর গায়ে হাত না তুললে তো তোমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। লেট নাইট পার্টি, সুন্দরী কলিগদের সাথে নাইট আউট, অফিসের কাজের নামে ট্যুর, এগুলোই তো পুরুষত্বের বৈশিষ্ট্য, যা সব বর্তমান ছিল তোমার মধ্যে। তোমার মতে আমি একজন ব্যাকডেটেড মহিলা, যে স্লিভলেস ব্লাউজ পরে তোমার সাথে অফিসে পার্টিতে যেতে পারি না, ওয়েস্টার্ন পোশাক পরে তোমার বসের সাথে মদের ক্লাস হাতে নাচতে পারি না, আর তোমার বসের বিছানা গরম করতে পারি না বলেই নাকি তোমার প্রমোশন আটকে আছে। আমি স্ত্রী হিসেবে চূড়ান্ত ব্যর্থ এক নারী। তোমার বর্তমান কলিগ কাম প্রেমিকা নীরা অসাধারণ সুন্দরী। আজই তোমাদের প্রথম দেখলাম জানো একসাথে। শপিং মলে তোমাদের দেখে চোখ জুড়িয়ে গেল, আর সেই সাথে আয়নায় নিজেকে দেখে কেমন যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো। তোমার পাশে আমি কতটা বেমানান সেটা আজ হাড়ে হাড়ে টের পেলাম প্রথমবার। তাই তো কোনো রকমে বাড়ি ফিরে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম, তোমাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত। আর নিজেকেও এই মায়া ভালোবাসা থেকে মুক্ত করার জন্য আঁকড়ে ধরলাম এই ওড়না আর সিলিং ফ্যানকে। আজ ভালো করে তাকিয়ে দেখো, তোমাকে কি বিভৎসভাবে ব্যঙ্গ করছে আমার সব দেহ। ব্যঙ্গ করছে তোমার পৌরুষত্বের মিথ্যে মুখোশ পরা কাপুরুষতাকে। তোমাকে সংসারের সমস্ত মায়া দিয়ে আগলে রাখা হাত দুখানি আজ তোমাকে মুক্তি দিয়ে মাধ্যাকর্ষণের অমোঘ টানে ঝুলে আছে রিক্ত অবস্থায়। ইতি তোমার বহুকাল আগে মৃত স্ত্রী খুশি। রাতের জোনাকি কুনাল আজকে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 95 নম্বর ম্যাগাজিন এক টুকরো বারান্দার 5 নম্বর পর্ব শেষ চিঠি। কণ্ঠে ছিল মাতৃ চক্রবর্তী। সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাও। যারা প্রথমবার আমাকে শুনছো, চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। যারা আমার সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডি হচ্ছে কুনাল চন্দ্র আর্চিকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এইভাবেই সাথে থাকো, এইভাবেই পাশে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমরা সাহস পাই।